ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 19টা বের করো সবাই। লেকচার মধ্যে কত নাম্বার কি বলো তো, যে বের করছো নাম্বারটা বলো তো। 8 নাম্বার। 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার, ঢাকা বোর্ড 19। কি বলছে, একটি দৃঢ় অবলম্বন হতে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে তারদ্বয়ের নিচে 10 কেজি করে ভর ঝুলানো হলো। ফলে এ তারটির দৈর্ঘ্য 7% এবং বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। আচ্ছা আস্তে আস্তে আমরা সলভ করি। কি কি দেওয়া আছে, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা 200 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার, অর্থাৎ একটা তারের আদি দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার, মানে 2 মিটার। ওকে, এর ক্ষেত্রফল দিয়ে দিছে, এর ক্ষেত্রফল দিছে 1 মিলিমিটার স্কয়ার। গত ক্লাসে বলছিলাম যে 1 মিলিমিটারে 10 টু দি পাওয়ার -3 আর 1 মিলিমিটার স্কয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার -6। তাহলে 1 মিলিমিটার স্কয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার। আচ্ছা, এখন দুইটা তারের মধ্যে 10 কেজি করে ভর ঝুলায় দিছে। এম এর মান 10 কেজি। 10 কেজি ভর ঝুলানো মানে ওজন কতটুকু হইছে, আমার তো কাজ হচ্ছে ওজন নিয়া, 98 নিউটন। 9.8 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এখন কি বলছে, এ তারটির দৈর্ঘ্য 7% এবং বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পাইছে। তার মানে এই সব ইনফরমেশন হচ্ছে সেম, শুধু দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 7%। তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি কত আসবে, 7/100। তো দৈর্ঘ্য বৃদ্ধি কত বলছে 7%, কার 7% হবে, অবশ্যই আদি দৈর্ঘ্যের 7%। আবার দেখো সেম ভাবে বি দৈর্ঘ্যের জন্য কি দেওয়া আছে, বি দৈর্ঘ্যের জন্য হচ্ছে 8%, তারপরে 8/100। আমি ভাঙলাম না, এই জিনিসটা কিন্তু পরীক্ষা হলে ভালো করে বুঝতে হবে, এটা নিয়ে কনফিউশন তৈরি হবে স্যার এটা বিকৃতি কিভাবে হয়। কি বলছে, দৈর্ঘ্য 7% বৃদ্ধি পাবে, তাহলে 7% যদি বৃদ্ধি পায় তাহলে আদি দৈর্ঘ্যের তো 7%। আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধি বা আদি দৈর্ঘ্য মানে কি, আবার বিকৃতি। তার মানে সরাসরি তোমার এ তারের বিকৃতি দেওয়া আছে, সরাসরি বি তারের বিকৃতি দেওয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে। আর উভয় তারের আদি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রযুক্ত বলের মান সেম, তিনটা মানই সেম। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন কি বলছে, এ তারটির একক আয়তনে বিভব শক্তি, একক আয়তনে। আচ্ছা, এ তারটার একক আয়তনে বিভব শক্তি, একক আয়তনে বিভব শক্তির সূত্র কি দেখলাম আমরা, বলতো, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, তাই না? তাই তো শিখলাম সূত্র আমরা। এ তারে, সরি ও বি তারটা বলছে, বি তারে, বি তারে, তাহলে বি তার হলে এখানে বি, এখানেও বি। দেখো সূত্র ঠিক আছে কিনা, সূত্র বুঝতে পারছো কিনা? বি তারের জন্য একক আয়তনে বিভব শক্তি চাইছে, তাহলে একক আয়তনে বিভব শক্তির সূত্র কি, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তাহলে আমাদের সবকিছু দেওয়া আছে, সব পীড়নের মান বসাও। এফ হচ্ছে 98, ক্ষেত্রফল হচ্ছে 10 টু দি পাওয়ার -6 আর এলবি বাই এল মানে হচ্ছে 8/100। নাও এটা কত আসে, কত আসে উত্তরটা বলবা। তাহলে বলবা একটু, 3.92 into 10 to the power 6। 10 to the power 6, 3.92 into 10 to the power 6। আচ্ছা ওকে। আচ্ছা একক কি হবে বলো তো, একক জুল। জুল, এই ধরা খাইছে রে। একক আয়তনে বিভব শক্তি,
একক আয়তনে বিভব শক্তি যদি পরীক্ষায় বলে অবশ্যই একক হবে জুল পার মিটার কিউব, একক আয়তনে। এটা কিন্তু উত্তর ভুল থাকে, বইতে দেখবা জুল লেখা রাখে। একক আয়তনে বিভব শক্তি বললে কিন্তু জুল পার মিটার কিউব। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, এবার বলছে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা একটা থিওরি পড়ছিলাম, সেটা ছিল কি যে ইস্পাত এবং রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, এবং প্রমাণ করে দেখাইছিলাম যার দৈর্ঘ্য বিকৃতি বেশি সে কম স্থিতিস্থাপক, এবং রাবারের দৈর্ঘ্য বিকৃতি বেশি ছিল তাই রাবার কম স্থিতিস্থাপক ছিল। এখন এ তার আর বি তারের মধ্যে নিজেরাই বলো, যেটা কন্ডিশন দিয়েছিলাম মনে আছে না, চেক করে দাও খাতায়, এল এ আর এফ এই তিনটা যদি কনস্ট্যান্ট হয় তবে তুমি বিকৃতি দেখাই বুঝতে পারবা কোনটা বেশি স্থিতিস্থাপক হবে। বলো, এ তার বেশি হবে না বি তার হবে? কোনটা বেশি স্থিতিস্থাপক হবে বলো? এ তার বেশি স্থিতিস্থাপক। এ তার বেশি স্থিতিস্থাপক, কারণ এ তারের বিকৃতি কম আর বি তারের বিকৃতি বেশি। এখন এখানে প্রশ্ন যেটা করছে ওরা যে এই ইয়াং এর গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা কি রকম, এরকম সম্পর্ক চাইছে, মানে ইয়াং এর গুণাঙ্কের সাথে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা বিকৃতি যে ঘটলো সে সম্পর্কটা কি রকম হবে, যেটা যে ব্যস্তানুপাতিক এরকম সম্পর্ক দেখাইতে হবে আমাদের। আমাদের ইয়াং এর গুণাঙ্ক সূত্র কি ছিল? এ তারের জন্য F বাই A L A বাই L, সমীকরণ দিলাম 1। বি তারের জন্য সূত্র হচ্ছে F বাই A L B বাই ক্যাপিটাল L, সমীকরণ 2। আচ্ছা, তাহলে 1 নং কে যদি আমরা 2 নং দিয়ে ভাগ করে দিই তাহলে YA বাই YB সমান আসবে হচ্ছে LB বাই ক্যাপিটাল L। আমি বড় এলটা কাটতাছি না, বড় এলটা কেন কাটতাছি না, কারণ আমার বিকৃতির মানগুলো দেওয়া আছে, এইজন্য আমি কাটতাছি না ইচ্ছা করে, এইজন্য বড় এলটা রেখে দিছি। বড় এলটা কাটাকাটি করলে আবার ঝামেলা, আবার বড় এলটা কাটাকাটি করলে ছোট এলের মান বাইর করতে আলাদা করে, আমরা ওই ঝামেলায় যাব না, আমরা সহজভাবে করতেছি জিনিসটা। তারপর এটা উপরে এটা দেব উপরে কি বলি y ঠিক করে লিখি তাহলে কনফিউশনটা কম থাকবে। বাই 1 বাই LB বাই F বাই F কাটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে মানগুলো বসে এবার, তাহলে এখানে আসে হচ্ছে LA বাই L, এটা হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 7, এটা আসবে 100 ডিভাইডেড বাই 8। তাহলে 100 আর 100 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে YA বাই YB আসবে হচ্ছে 8 বাই 7, 8 বাই 7। তো 8 বাই 7 মানে সুতরাং A তারের ইয়াং এর গুণাঙ্ক B তারের চেয়ে বেশি। অনেকভাবে অঙ্ক করা যায়, এটা একটা সিস্টেমে বললাম আমি। ওরা চাইছে যে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের সম্পর্ক কি। বলবা সমান বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে বস্তুর ইয়াং এর গুণাঙ্কের সম্পর্ক আসলে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে তার ইয়াং এর গুণাঙ্কের মান তত কম হবে। এর লেখার নিচে লিখবা, নিচে লেখো কোন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যে বস্তুর দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে
যে বস্তুর দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে তার ইয়াং এর গুণাঙ্কের মান তত কম হবে, তার ইয়াং এর গুণাঙ্কের মান তত কম হবে। লিখছো? খাবার বলা যাবে? বললাম হচ্ছে কি বললাম, দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়াং এর গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যে বস্তুর দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে, যে বস্তুর দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে তার ইয়াং এর গুণাঙ্কের মান তত কম হবে, তার ইয়াং এর গুণাঙ্কের মান তত কম হবে। ওকে, দেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এবার আমরা যাই হচ্ছে আরেকটা অঙ্ক করি আজকে। সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 সিলেট বোর্ড 2019 কি বলতেছে? ডি, গবেষণাগারে 6 মিটার দৈর্ঘ্যের এবং 0.6 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের প্রান্তে পর্যায়ক্রমে 25 কেজি ভর ঝুলিয়ে দেওয়ার পর উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ পেল এত এবং এত মিটার। আছে কি কি দেওয়া আছে? একটি ইস্পাতের তার দিছে যার আদি দৈর্ঘ্য দেওয়া 6 মিটার, আচ্ছা, এবং এর ব্যাস দেওয়া 0.6 মিলিমিটার, তার মানে 0.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে ব্যাসকে ব্যাসার্ধে কনভার্ট করো, 2 দিয়ে ভাগ করো, কত আসে? 3 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার ব্যাসার্ধ। আচ্ছা, আগে কি দেওয়া আছে? একটি ইস্পাতের তার নিচে আর একটা সীসার তার নিচে আছে। তার মানে দেখো এখানে ইস্পাত এবং সীসার তারের আদি দৈর্ঘ্য সেম, ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ সেম হওয়া মানে কিন্তু ক্ষেত্রফল সেম। আর দুইজনের নিম্ন প্রান্তেই তারা 25 কেজি করে ভর ঝুলাইছে, 25 কেজি করে। তার মানে ভর 25 ইনটু 9.8, কত আসে উত্তরটা? কত আসে? 25 245 আরেকটা 245 245 নিউটন। ওকে, কিন্তু ইস্পাতের তারের দৈর্ঘ্য প্রসারণ দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইস্পাতের তারের দৈর্ঘ্য প্রসারণ পাইছে 0.026 মিটার, আর সীসার তার, সীসা মানে লেড, তাই না? লেডটারে ডি দিয়ে লিখি, এলডি লেড। সীসার তার হচ্ছে 0.325 মিটার, আর দেওয়া হচ্ছে ওয়াইএস। ওয়াইএস মানে কি? ওয়াইএস বলতে কি বোঝাইছে? ওয়াইএস মানে তো ইস্পাতের, ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে তোমার উদ্দীপক। এলডি দিয়া, ওই লেড তো, লেড, লেডের তো এল এল দুইটা দিলে কেমন লাগে? ডি দিয়ে লিখছেন লেড। এটা হচ্ছে সীসা, এটা হচ্ছে ইস্পাত। প্রশ্ন হচ্ছে প্রসারিত অবস্থায় ইস্পাত তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করো। স্থিতিস্থাপক বিভব শক্তি
আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি সূত্র একই জিনিস বারবার আসতেছে আমাদের, y a l স্কয়ার ডিভাইডেড বাই 12। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? সবই দেওয়া আছে। ওকে, কাজ হয়ে গেছে। তাহলে এটা দেই ys l s। আচ্ছা, তাহলে ys এর মান হচ্ছে কত? 2 * 10⁻11। ক্ষেত্রফল বের করতে হবে পাই r স্কয়ার, একবারে দিয়ে দিই 3.1416। ব্যাসার্ধ কত দেওয়া? 3 * 10⁻⁻4 পাই r স্কয়ার দিলাম। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ কত? 0.026 স্কয়ার ডিভাইডেড বাই 2 * আদি দৈর্ঘ্য হচ্ছে 6। নাও ইস্পাতের বিভব শক্তি বের করো। আস্তে আস্তে উঠাও। স্যার 3.185 আসছে। 3.185 3.185 জুল। অঙ্ক একদম সহজ, এই চ্যাপ্টার অঙ্ক একটু ইজি। চ্যাপ্টারটা খুব ইজি, মানে আমাদের জন্য ইজি পার্টটাই দিছে। এজন্য ধন্যবাদ বোর্ডকে, কারণ এই পার্টটা হচ্ছে সবচেয়ে সহজ। এখান থেকে আর সিকিউএল প্রশ্ন দিলে অ্যানসার করা অনেক ইজি হবে। তোমাদের জন্য ফার্স্ট পেপারের সিলেবাসটা খুব ভালো হয়েছে, কিন্তু সেকেন্ড পেপারের সিলেবাসটা অতটা ভালো হয়নি। স্যার চিন্তা করছে মনে হয় ফার্স্ট পেপারে যদি আটকে যাই সেকেন্ড পেপার কবে করব এজন্য। তুমি কই থেকে আইলা? তুই দুই দিন ধরে ক্লাস করো না, দুদিন কই আছিলা? স্যার গত ক্লাসটা খালি করিনি শুধু। ঠাকুর বাকির লিগে তো বললা আবার আইছে মার্কসে। তারপর হচ্ছে উদ্দীপকের কোন চারটি বন্ধ করতে ইলহাম বন্ধ করবে। হয়ে গেছে। উদ্দীপকের কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি? আচ্ছা, এখানে প্রশ্ন একটু ঘুরায় দিচ্ছি। কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য মানে যে তারটি ইয়াংয়ের গুণাঙ্কের, যে তারটির ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে, যে তারটি ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে সেই তারটাই বেশি স্থিতিস্থাপক হবে এবং সেই তারটারই ভার নেওয়ার ক্ষমতা বেশি হবে। প্রশ্ন ঘুরাই দিছে, প্রশ্ন বলছে যে কোন তারটি ভার নেওয়ার সামর্থ্য বেশি। তাহলে কোন তার বলতে ইস্পাতে তো ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়াই আছে, শুধু আমার সীসা মানে লেড যে তারটা ওই তারের ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে হবে। ওই তারের যদি ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে পারি তবে আমি পেয়ে যাবো যে চারটা বড় হবে তারই ভার নেওয়ার সামর্থ্য বেশি হবে। কারণ ভার নেওয়ার সামর্থ্য মানে কি, যে তুমি বেশি বল প্রয়োগ করলেও তার বিকৃতি কি হবে? কম। কারণ তুমি কিন্তু আগেই পড়ে আসছো আগের অঙ্কটার মধ্যে, যে বস্তুর বিকৃতি বেশি তার ইয়াংয়ের গুণাঙ্ক কম, যে বস্তুর বিকৃতি কম তার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি। মানে বিকৃতি কম মানে তুমি তাকে বল প্রয়োগ করতেছো বেশি, কিন্তু তার ভার নেওয়ার সামর্থ্য বেশি বলে সে কম পরিমাণ প্রসারিত হচ্ছে। এজন্য তার ইয়াংয়ের গুণাঙ্কের মানটা কি? বড়। এজন্য আমরা ইয়াংয়ের গুণাঙ্কের মানটা বের করব। আমরা সীসার ইয়াংয়ের গুণাঙ্কের মান বের করব যদি সীসা আর ইস্পাতের মধ্যে যার ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হবে তারই ভার নেওয়ার সামর্থ্য কি হবে? বেশি হবে। তাহলে আমরা লেডের ইয়াংয়ের গুণাঙ্কের মান বের করি। তাহলে ইয়াংয়ের গুণাঙ্কের তো আমরা সূত্র জানি, লেডের ইয়াংয়ের গুণাঙ্ক F into L A into L D। তাহলে 245 নিউটন, আদি দৈর্ঘ্য 6 মিটার, ক্ষেত্রফল 3.1416 into r স্কয়ার। r হচ্ছে 3 × 10⁻⁻4 আর LD হচ্ছে 0.325। নাও কত আসে? বলো, শোয়েব বলো কত আসে উত্তরটা? স্যার 1.599 into 10 to 10। 1.599 into 10 to the power 10।
10 মানে তাহলে 1.6 লিখতে পারি নাকি 1.6 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার তাহলে ওর ভ্যালু হচ্ছে 1.6 10 to the power 10 আর ইস্পাতের হচ্ছে 2 into 10 to the power 11 অনেক বেশি ইস্পাতের অনেক বেশি 2 into 10 to the power 11 এটা 1.6 into 10 to the power 10 তার মানে যেহেতু ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক লেডের চেয়ে বেশি তার মানে ইস্পাতের ভার নেওয়ার সামর্থ্য বেশি যেহেতু ইস্পাতের ইয়াং এর গুণাঙ্কের মান বেশি তাই ইস্পাতের ভার নেওয়ার সামর্থ্য কত হবে বেশি হবে এখানেও যেহেতু ইস্পাতের ইয়াং এর গুণাঙ্কের মান বেশি তাই ইস্পাতের ভার নেওয়ার সামর্থ্য বেশি হবে ঠিক আছে সহজ অঙ্ক আচ্ছা বাড়ির কাজ দিলাম হচ্ছে বাড়ির কাজ করবা তোমরা বরিশাল বোর্ড 2019 হোমওয়ার্ক থাকবে বরিশাল বোর্ড 2019 আর হচ্ছে সিলেট বোর্ড 15 যেটা লেকচার বইয়ে দেওয়া হচ্ছে তোমার 25 নাম্বারটা বরিশাল বোর্ড 2019 বরিশাল 19 আরেকটা হচ্ছে সিলেট 15 সিলেট 15 বরিশাল 19 সিলেট 15 লেকচার বইয়ের হচ্ছে তোমার কত নাম্বার জানি বললাম তো এখানে এটা বইতেই আছে সমস্যা নেই লেকচার বইয়ের হচ্ছে 14 নাম্বার 25 নাম্বার এই দুইটা হোমওয়ার্ক থাকবে তো যেটা প্রথমে বলছিলাম যে যারা নিউটনীয় বলবিদ্যা ক্লাস পাও নাই তারা চাইলে আগামীকাল বিকাল 5টা বাজে বেঁচে আসতে পারো স্যার কয় নাম্বার 14 আর 25 লেকচার যারা চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা পাও নাই তারা আগামীকাল বিকেল 5টায় আসতে পারো ঠিক আছে আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে